হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দই বীজ ছাড়া মিষ্টি দই তৈরি করে দেখাবো। অনেকেই বলে দই ছাড়া দই তৈরি করা যায় না। আসলে পদ্ধতি জানলে এটা সম্ভব। দই তৈরিতে যাওয়ার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। আমি এখানে 1 লিটার খাঁটি গাভীর দুধ নিয়েছি। এখন দুধটাকে জাল করব এবং ক্রমান্বয়ে উপকরণগুলি মিক্সড করব। চুলাটা চালু করে কিছু দধির দানা দিয়ে দিচ্ছি। ক্যারামেলের ঝামেলা এড়াতে আমি এই দধির দানাটা ব্যবহার করছি। দধির দানাটা আমার দইটাকে কালার করবে, তাহলে আমার আর ক্যারামেল তৈরি করতে হবে না। এই দধির দানাটা আপনারা বাজারে কিনতে পাবেন, তবে এটা দেওয়ার আগে অবশ্যই ধুয়ে নেবেন। দেখুন, আমার দুধটাতে একটা বলক এসে গেছে এবং দুধটাও একটু লালচে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ চিনি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আরও একটু চিনি দিতে পারেন। আমি চিনিটা একবারে না দিয়ে 2-3 বারে দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে আমি দুধটাকে নাড়ার উপর রাখবো, না হলে কিন্তু দুধটা দলা পেকে যাবে। আবার নাড়ার উপর না রাখলে দুধটার উপর সর পড়ে যাবে। আমি কিন্তু দুধটাতে সর বাঁধতে দিব না। আপনারা গুঁড়া দুধ না দিয়ে শুধু গাভীর দুধ দিয়েও দইটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে জাল করে দুধটাকে 1.5 কেজিকে 1 কেজি করে ঘন করে নিতে হবে। আমার দুধটা জাল করা হয়ে গেছে। দুধটা জাল করতে আমার 8 মিনিটের মতো সময় লেগেছে। আমি চুলা বন্ধ করে দুধটাকে ছেঁকে নিচ্ছি, কারণ ছেঁকে নিলে দুধটাতে যে হালকা সর জমেছে এবং দধির দানা আছে সেগুলি আলাদা হয়ে যাবে এবং দইটাও স্মুথ হবে। এই পর্যায়ে দুধটাকে একটু ঠান্ডা হতে দিব। আমি কিন্তু পুরোপুরি ঠান্ডা করব না। যখন এভাবে একটি আঙ্গুল ডুবালে 2 মিনিট সময় পর্যন্ত রাখা যাবে, দুধটাকে সেই রকম পরিমাণ গরম রাখবো, যেটাকে আমরা কুসুম গরম বলি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এর চাইতে বেশি গরম রেখে ভিনেগার দিলে দুধটা ছানা হয়ে যাবে এবং এর চাইতে কম গরম রেখে ভিনেগার দিলে দইটা বসতে অনেক সময় লাগবে। ভিনেগারটা আমি ভালোভাবে দুধটাতে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। সেই ক্ষেত্রে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিতে হবে। এই পর্যায়ে আমি দইটাকে বসতে দিব। আমি একটি কাচের বাটিতে ও একটি বড় কাপে দইটা বসাবো। অনেকে বলে মাটির পাতিল ছাড়া দই বসে না। এটা ভুল ধারণা। দুধটাকে কাচের বাটিতে ও কাপটাতে ঢেলে নিচ্ছি। কাচের বাটিটা চুলায় বসাবো এবং কাপটা আমি ভারী কম্বল দিয়ে পেঁচিয়ে রাখবো। একটি ছড়ানো ভারী পাতিল নিয়ে চুলায় বসিয়ে পাতিলটা প্রথমে গরম করে নিচ্ছি। পাতিলটা গরম হয়ে গেলে চুলাটা বন্ধ করে পাতিলে একটি রিং বসিয়ে তার উপর দুধের বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন একটি ভারী তোয়ালে দিয়ে দুধের বাটিটা পেঁচিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 7-8 ঘন্টার জন্য। তবে আপনারা যদি ছোট ছোট কাপে করে দইটা পাতিলটাতে বসান, তাহলে 2-3 ঘন্টা রাখলেই দইটা বসে যাবে। এই প্রসেসে আমি কাচের বাটির দইটা বসতে দিব আর কাপের দইটা আমি একটা কম্বল দিয়ে পেঁচিয়ে ঢাকনা দিয়ে 7-8 ঘন্টার জন্য একটু গরম জায়গায় রেখে দিচ্ছি। শীতের দিনে হয়তো একটু বেশি সময় রাখা লাগতে পারে। 8 ঘন্টা পর দেখুন আমার দইটা বসে গেছে। কাপের দইটাও সুন্দর বসে গেছে। এখন দইগুলিকে আমি 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, কারণ দইটা ঠান্ডা খেতে ভালো লাগে। 3 ঘন্টা পর দেখুন দইটা এইরকম হয়েছে, একদম ঘন, কাচ্চিত করলেও নড়ছে না। একটু কেটে দেখাচ্ছি। আমার এই পদ্ধতিটি অবলম্বন করে আপনারা কোনো রকম দই ছাড়া বা দই বীজ ছাড়া ঘরে দই তৈরি করতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।